আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আসছি তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে। আজকে লাউ রান্না করব, তাও আবার শৈল মাছের মাথা আর এক পিস মাছ দিয়ে। কারণ গাইস প্রচুর পরিমাণে অ্যালার্জি শরীরে, এই জন্য ইলিশ মাছ চিংড়ি মাছ খাওয়া নিষেধ। এই জন্য তোমার শৈল মাছের মাথা আর মাছ দিয়ে আজকে রান্না করবো। দেখো পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের ফাঁকি আর লবণ, আদা রসুনের পেস্ট। লাউতে তো মরিচের ফাঁকি দেওয়া যায় না, তাই কাঁচামরিচটা দিয়েছি একটু বেশি করে। আর আজকে শৈল মাছের মাথা আর মাছ দেখে তোমার আদা রসুনের পেস্টও দিয়েছি। তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। আর আমি আজকে অনেক দিন পরে খেয়েছি, তো আমি মনে করো যে লাউ দিয়ে শৈল মাছের মাথা দিয়ে কিংবা টাকি মাছ দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো দিয়ে সবচেয়ে বেশি বেস্ট হয়। তোমার তাও শৈল মাছ দিয়ে রান্না করছি, খারাপ হয় না, অনেক অনেক ভালো হয়েছে। তো দেখো লাউটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছে, ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছে। লাউতে অনেক পানি বের হয়, লাউতে আর পানি দিতে হয় না। এই পানি দিয়ে একদম লাউটা একদম ভালো করে রান্না করে নিব। এতে দেখো লাউ তোমার হয়ে গেছে প্রায়। এখন আবারও নেড়ে ছেড়ে দিয়ে আমি একদম ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এতে দেখো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লাউটাকে আবারও নেড়ে ছেড়ে দিবে। নেড়ে ছেড়ে দিয়ে লাউটা কুটো আমি লাউ প্রথম নামিয়ে নিব। দেখো লাউ রান্না হয়ে গেছে আমার। লাউ রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।